নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 143 এবং 44 নম্বর পৃষ্ঠার সমাধান দিব আজকে। তো এখানে দ্য লাস্ট লিফ অর্থাৎ শেষ পাতা, এখান থেকে শুরু করতেছি নতুন একটা ইউনিট। তো 11.11 অর্থাৎ এখানে যেটি বলছে যে ডিসকাস ইন এ গ্রুপ অ্যান্ড লিস্ট দ্য ডিফারেন্ট টাইপস অফ স্টোরিজ অর বুকস। ঠিক আছে, তো এখানে বলছে যে ইউ হ্যাভ রেড ইন ফ্রেজ গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার ফর দ্য কোশ্চেন। অর্থাৎ এখানে যেটি বলছে দল আলোচনা করতে বলা হয়েছে এবং বিভিন্ন প্রকারের গল্প অথবা হচ্ছে বই, যেমন রয়েছে গল্প, ফ্যান্টাসি, ঐতিহাসিক সাহিত্য, নাটক, এগুলার ছোট গল্প বা লোককথা, এগুলোর একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এবং তালিকা তৈরি করার পরে জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করতে বলা হয়েছে। এখানে প্রশ্ন পাঁচটি কি কি করা হয়েছে আমরা যে একটু উত্তরটি দেখি। যে হুইচ স্টোরি বুকস হ্যাভ এ রেড রিসেন্টলি, তুমি সম্প্রতি কোন গল্পের বই পড়েছো? এবং হোয়াট টাইপস বা টাইপস অফ বুকস ডু ইউ লাইক টু রেড ইউজুয়ালি, তুমি সাধারণত কোন প্রকার ধরনের বই পড়তে পছন্দ করো? এবং হুইচ ফিউচার্স অফ দ্য টেক্সট লাইক প্লট, ক্যারেক্টার্স, থিম, অ্যাক্টার্স ইউ দ্যাম মাস্ট, অর্থাৎ প্লট, চরিত্র, থিমের মতো সেই পাঠ্য বই বৈশিষ্ট্য তোমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। হ্যাভ ইউ রেড এনি স্টোরি, প্লে অর পিম দ্যাট ইন্সপায়ার ইউ? ইফ ইয়েস, হোয়াট ইজ দ্যাট অ্যান্ড হাউ ডিড ইন্সপায়ার ইউ? তুমি কি এমন কোনো গল্প, নাটক বা কবিতা পড়েছো যা তোমাকে অনুপ্রাণিত করে? যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এটি কি এবং তোমাকে কিভাবে অনুভূত করছিল? ঠিক আছে, অনুপ্রাণিত করছিল আর কি। দেন হচ্ছে এই নাম্বারটা দেওয়া আছে, হুইচ স্টোরি, প্লে অর ফিল্ম ইউ এন্ড টু সাজেস্ট টু ইউ ফ্যান্স ফর রিডিং এনি হুই, কোন গল্প বা নাটক, কবিতা তুমি তোমার বন্ধুর পড়ার জন্য পরামর্শ দিতে চাও এবং কেন? তো যাই হোক, এগুলো হচ্ছে এই প্রশ্ন। এবং শুরুতে তোমাদেরকে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, সেটি হচ্ছে গল্প এবং বইয়ের, সেটি হচ্ছে ছোট গল্প বা লোককথা, ফ্যান্টাসি, এরকম ধরনের। তো এইভাবে একটা তালিকা তৈরি করতে পারো। আমি যে তালিকাটা তোমাদেরকে একটু দেখাই। তো এখানে একটা তালিকা দেওয়া আছে বইয়ের নামগুলো। ঠিক আছে, যেমন রহস্য বা থ্রিলার। ঠিক আছে, যেমন মাইস্টেরি এখানে দেওয়া আছে, যেন বিকেলের মৃত্যু, এই গল্পটা। এবং ফ্যান্টাসি ধরনের গল্প দেওয়া আছে, ফ্যান্টাসি যেমন দ্য আরাবিয়ান নাইটস, ঠিক আছে, আরব্য রজনী। তারপর হিস্টোরিক্যাল ফিকশন, ঐতিহাসিক কথা সাহিত্য, এখানে রিভার অফ স্মোকি 2011 দেওয়া আছে বাই অমিতাভ ঘোষের লেখা আর কি। তো তারপরে দিতে পারো যে ড্রামাটিক টাইল অর্থাৎ নাটকীয় গল্প এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এই গোল্ডেন এজ বাই তাহমিনা আনাম, এটা দিতে পারো। বা ফ্লক টাইল অর্থাৎ লোককথা দিতে পারো। শর্ট স্টোরি, ঠিক আছে, যেটা ছোট গল্প, এখানে ছোট গল্পের নাম দেওয়া আছে যেন হাসান আজিজুল হকের গড় গৃহস্থী। ঠিক আছে, গড় গৃহস্থী বাই হাসান আজিজুল হক, এটা দিতে পারো। তো যাই হোক, এই কয়টা দিলেই হবে। আর যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নগুলোর আনসার হচ্ছে তোমরা এখান থেকে দিতে পারো। এখানে কিন্তু কথোপকথন দেওয়া আছে, এই কথোপকথন পড়লেই তুমি হচ্ছে গল্প আনসারগুলো পেয়ে যাবা। ঠিক আছে, এখানে আলোচনার মাধ্যমে হচ্ছে এই দেওয়া আছে। তো তোমরা ভিডিও স্কিপ করে হচ্ছে দেখে নিতে পারো। তো যা হোক, এটা হচ্ছে তোমাদের তো এখন আমরা হচ্ছে যেটি দেখবো সেটি হচ্ছে যে তোমাদের এই যে 11.2.1 যেটি আছে, রিড দ্য ফলোয়িং কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস অফ ক্লাস 9 অন দেয়ার রিডিং, অর্থাৎ ভাইরাস টেক্সট, অর্থাৎ বিভিন্ন প্রকার টেক্সট পাঠ্য সংক্রামক নবম শ্রেণীর দুই বন্ধুর কথোপকথনটি পড়ো সংক্রান্ত এটা পড়ো আর কি। তো সীমা এবং রিমা তারা দুজন আলোচনা করেছে, কথোপকথন করেছে। তো চলো আনসারটা আমরা এখন দেখি। তো এখান থেকে শুরু করবা। দেন সীমা কি বলতেছে, হ্যালো রিমা, গুড টু সি ইউ। লাস্ট নাইট হুইল আই ওয়াজ গোয়িং থ্রু মাই পার্সোনাল রিডিং জার্নাল হোয়ার আই লুক নোট আফটার রিডিং any favorite books, I found that I have been exploring texts from various types of genres. I wonder how অর্থাৎ fascinating yes one is gripping a unique এক্সপিরিয়েন্স। এখানে যেটি বলছে, ওহেরিমা, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। যেন গত রাতে আমি তোমার ব্যক্তিগত পাঠের সাময়িক দেখেছিলাম এবং সেখানে কিন্তু কোনো বই পড়ার পর আমি মন্তব্য চিরকুট লিখে রাখি। তো আমি দেখলাম আমি বিভিন্ন প্রকারের বই, ধরনের বই পড়েছি। তো আমি বিস্মিত হয়েছি যে প্রত্যেকটা বই কতটা আকর্ষণীয় এবং কি অন্যান্য অভিজ্ঞতা অর্জনের জন্য। তো রিমা বলতেছে কি, অ্যাবসলিউটলি সীমা, এভরি বুক টেক্স ইউজ অন এ ডিফারেন্ট জার্নি, লাইক এন্টারিং নিউ ওয়ার্ডস। ঠিক আছে, মাস্টারিজ অফ এক্সাম্পল কিপ মি অন দিস ইজ অফ মাই ইসেট ট্রাইং টু সলভ দিস ফাজলি অ্যালং স্লাইড দ্য ক্যারেক্টার্স। অর্থাৎ এখানে যেটি বলছে
আসলে সীমা প্রতিটি বই আমাদের বিভিন্ন যাত্রায় নিয়ে যায়, যেমন নতুন জগতে প্রবেশ করার মতো। তো উদাহরণস্বরূপ রহস্য বইগুলো চরিত্রগুলো পাশাপাশি অর্থাৎ দাদার সমাধান করার চেষ্টা করে, তো আমাকে আরো আগ্রহী করে তোলে। ঠিক আছে, তো সীমা কি বলতেছে যে মাই স্টোরি বুকস আর গ্রেট বাট হ্যাভ এ টাইট ফ্যান্টাসি, ইট sparks my imagination, allowing me to speak to magical realms filled with epic advance and mythical characters। অর্থাৎ রহস্য বইগুলো দারুণ, কিন্তু তুমি কি ফ্যান্টাসি পড়েছো? এটি আমার কল্পনাকে উদ্দীপিত করে, আমাকে মহাকাব্যিক অভিযাত্রা ও পৌরাণিক পুনিত পূর্ব জাদুকরী রাজ্যে ভ্রমণের সুযোগ প্রদান করে আর কি। তো মেয়ে বলতেছে, ওহ আই লাভ ফ্যান্টাসি টু, দ্য ওয়াস অথরিটিস ক্রিয়েট ইমাজিনারি ওয়ার্ল্ড অ্যান্ড দ্য escapism the offer is similar, enhancing it's like belief in magic and being transported to a place where anything is possible। অর্থাৎ ওহে আমিও ফ্যান্টাসি পছন্দ করি। তো গ্রন্থকারগণ যে উপায় কল্পনার জগৎ সৃষ্টি করে আর তারা যে মুক্তির প্রস্তাব প্রদান করে সেগুলো আসলে আকর্ষণীয়, এটা জাদুতে বিশ্বাস করার মতো এবং এমন একটা জায়গায় চলে যায় যেখানে সবকিছুই সম্ভব। তারপর দেখো সীমা কি বলতেছে যে অ্যান্ড হিস্টোরিক্যাল ফিকশন ইজ লাইক স্টেপিং ব্যাক টাইম, এক্সপিরিয়েন্সিং ডিফারেন্ট ইটস ফার্স্ট হ্যান্ড, ইট কম্বিনেন্স রিয়েল ইভেন্টস উইথ ক্যাপটিভেটিং স্টোরিটেলিং, মেকিং হিস্টোরি কাম এলিভ। অর্থাৎ আর ঐতিহাসিক গল্প বা উপন্যাস কাহিনী হলো পূর্বের সময় ফিরে যাওয়ার মতো, যাতে বিভিন্ন যুগের অভিজ্ঞতা গ্রহণ করা যায়। আর এটা বাস্তব ঘটনাকে চিত্তাকর্ষক গল্প বলার সাথে সংযুক্ত করে ইতিহাসকে জীবন্ত করে তোলে। তো রিমা বলতেছে যে অ্যাবসলিউটলি হিস্টোরিক্যাল ফিকশন অ্যাডস অথরিটি সিটি অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট অর্থাৎ পারডিউস অ্যান্ড কালচারাল থ্রু এবং স্টোরি লাইন। ইটস লাইক লিভিং হিস্টোরি থ্রু দ্য আইস অফ ফিকশনাল ক্যারেক্টার্স। তো এখানে বলছে পুরোপুরি ঐতিহাসিক সাহিত্য সততা যোগ করে এবং একটি গল্পের মাধ্যমে আমাদের বিভিন্ন সময়কাল ও সংস্কৃতি বুঝতে সাহায্য করে। তো এটা কাল্পনিক চরিত্রের চোখ দিয়ে জীবন্ত ইতিহাস দেখার মতো। তো সীমা বলতেছে যে ডু নট ফরগেট অ্যাবাউট ড্রামা অ্যান্ড প্লেয়ার্স, দ্য অফার ইউনিক ফর্ম অফ স্টোরিলিং উইথ ইন্টেন্স ইমোশন অ্যান্ড কমপ্লেক্স রিলেশনশিপ আনফোল্ডিং রাইট বিফোর আওয়ার আইস। অর্থাৎ নাটক অভিনয় ভুলে যেও না, এগুলো গল্প বলার অন্যান্য রূপ প্রদান করে। তো গভীর আবেগের সাথে জটিল সম্পর্কগুলো ঠিক আমাদের চোখের সামনে উন্মোচিত করে। তুমি বলতেছে ইয়েস, সিইং এ প্লে পারফর্মড লাইভ ইজ অ্যান এক্সিলেন্টাং এক্সপিরিয়েন্স, দ্য প্রেজেন্স অফ অ্যাক্টর্স অ্যান্ড হুই এনার্জি অ্যান্ড দ্য রুম মেক দ্য রাইটিং ওয়াট কাম এলিভ। হ্যাঁ, একটি নাটক সরাসরি দেখা একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। তো অভিনেতাদের উপস্থিতি আর ঘরের পরিবেশ লিখিত শব্দকে জীবন্ত করে তোলে। সীমা বলতেছে রিডিং টেক্সট ফ্রম ডিফারেন্ট জেনার্স প্রুডেন্স আওয়ার হরিজেন্স, তো evokes diverse emotion and offers unique perspectives। অর্থাৎ বিভিন্ন ধরনের পাঠ্য পড়া আমাদের দিগন্তকে প্রশস্ত করে, তো বিভিন্ন আবেগের উদ্রূপকে অন্যান্য দৃষ্টিভঙ্গি প্রদান করে। ঠিক আছে, তো এখানে আটটু রয়েছে, এটুকু হচ্ছে তোমরা একটু বঙ্গানুবাদ পড়ে নিতে পারো। তো তারপরে হচ্ছে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা যে একটু দেখে নিচে কিছু কোশ্চেন দেওয়া আছে, যেমন 5টি প্রশ্ন দেওয়া আছে। 5টি প্রশ্নের আনসার তুমি হচ্ছে জোড়াই আলোচনা করে দিতে পারো। যে এখন জোড়াই নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, তারপর তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো। তো এখানে যেটি দেওয়া আছে, ইট ইজ দ্য কনভারসেশন কানেক্টেড উইথ ইউর রিডিং বুকস। এই কথোপকথনটি কি তোমার পঠিত বইগুলোর সাথে যুক্ত? সীমা ও রিমা কি ধরনের বই নিয়ে আলোচনা করেছে, তাই না? এবং সম্প্রতি তুমি কি পড়েছো বা তুমি কি কি ধরনের বই সেগুলো তৈরি অর্থাৎ তালিকা তৈরি করো। তো এখানে যে এইভাবে হচ্ছে সিমিলার আনসার তৈরি করে তোমরা হচ্ছে দিতে পারো, অর্থাৎ কথোপকথন তৈরি করে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ শুধু ইংলিশ লিখলেই হবে, ইংলিশ লিখে এইভাবে হচ্ছে কথোপকথন তৈরি করে। এখানে কিন্তু প্রশ্ন দেওয়া আছে এবং উত্তর দেওয়া আছে, তো কথোপকথনের মাধ্যমে দেওয়া আছে আর কি। তো এই ছিল তোমাদের হচ্ছে নবম শ্রেণী 143 এবং 44 নম্বর পৃষ্ঠার সমাধান। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।